নমস্কার বন্ধুরা, তোমরা যারা এইবারে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি আগে একটা ভিডিও নিয়ে এসেছিলাম। তোমাদের গণিত প্রকাশ বইটির কোষে দেখি 9.2 পর্যন্ত আমি আগে তোমাদের যে অঙ্কগুলির কথা বলেছিলাম তোমরা অনেকেই সেই অঙ্কগুলি দেখেছো করেছো। আজকে আমি এই ভিডিওতে 9.3 থেকে বাকি প্রশ্নমালার অঙ্কগুলি সাজেশান দেবো, সেইগুলি তোমরা পড়ে গেলে সেইগুলি তোমরা প্র্যাকটিস করে গেলে তোমরা নিশ্চয়ই এবারে 99% কমন পাবে। তো 9.3-তে দেখো একের দাগের এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। এরপর আটের দাগের অঙ্কটা, আটের দাগে x = √7 + √3/√7 - √3 এবং xy ≠ 1 হলে দেখাই যে x² + xy + y² x² - xy + y² = 12/11। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। নেক্সট 10 নম্বর চ্যাপ্টার বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারে দেখো পেজ নাম্বার 167-র 5-এর দাগের প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। পরের পেজ নাম্বার 168-র প্রয়োগ 9 প্রমাণ করি যে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। 11 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করি। এই চ্যাপ্টারের এই যে 5 সেমি, 6 সেমি এবং 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি। এটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা প্র্যাকটিস করে যাবে। হয়তো পরীক্ষায় এই 5 সেমি, 6 সেমি, 7 সেমির জায়গায় তার মানটা পরিবর্তন করে দিতে পারে। নেক্সট চ্যাপ্টার দেখো গোলক, 12 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কোষে দেখি 12-র 184 পাতার 8-এর দাগের অঙ্কটা, 9-এর দাগের অঙ্কটা এবং 14 দাগের অঙ্কটা। 14 দাগের অঙ্কটা একটু ভেরি ইম্পর্টেন্ট আছে। নেক্সট 13 নম্বর চ্যাপ্টার ভ্যারিয়েশন। এই চ্যাপ্টারে দেখো প্রয়োগের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের 194 পাতার প্রয়োগ 22, প্রয়োগ 23, প্রয়োগ 24 এবং 24 একই ধরনের। তো এই অঙ্কগুলি এবং প্রয়োগ 26 এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। এরপর কোষে দেখি 13 দেখো 196 পাতার 4-এর দাগের 2-এর অঙ্কটা, 6-এর দাগের এই সমস্ত অঙ্কগুলো দেখে যাবে, 6-এর দাগের অঙ্ক এবং 8-এর দাগ এবং 9-এর দাগের অঙ্ক করে যাবে তোমরা। চ্যাপ্টার নাম্বার 14 অংশীদারি কারবার। এই চ্যাপ্টারের 200 পাতার প্রয়োগ 7 এই যে জয়া কাকিমা 10,000 টাকা মূলধন দিয়ে একটি ছোট হাতের জিনিস তৈরি করে বিক্রি করার ব্যবসা শুরু করলেন। তো এই অঙ্কটা করে যাবে। এরপর কোষে দেখি 14-র 6-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা এবং 10-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। নেক্সট চ্যাপ্টার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, 15 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কোষে উপপাদ্য 41 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, এই দুটির দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। এই উপপাদ্যটা করে যাবে। এই চ্যাপ্টারের পেজ নাম্বার 216-র প্রয়োগ 14 ও কেন্দ্র বৃত্তের পরিলক্ষিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করি যে AB + CD = BC + DA। এই অঙ্কটাও করে যাবে। 16 নম্বর চ্যাপ্টার লম্ব বৃত্তাকার শঙ্কু। দেখো কোষে দেখি 16-র 6-এর দাগের অঙ্ক, 7-এর দাগের অঙ্ক এবং 10-এর দাগের অঙ্ক, এই 3টা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। পেজ নাম্বার 228-এর 13 দাগের ওই কোষে দেখি 16-রই 13 দাগের 2-এরটা, 13 দাগের 4-এরটা এবং 14 দাগের 3-এরটা এবং 4-এরটা, এই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এই কয়েকটা করে গেলেই হবে। 17 নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক অঙ্কন করা। এই চ্যাপ্টারের সম্পাদ্য এটা খুবই ইম্পর্টেন্ট আছে। আমি 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের উপরে অবস্থিত কোনো একটি বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। এই অঙ্কটা হয়তো এই 2.5 সেমির জায়গায় অন্য কোনো মান দিয়ে দিতে পারে। পরের পাতার সম্পাদ্য এটাও করে যাবে। 18 নম্বর চ্যাপ্টার সদৃশ্যতা। এই চ্যাপ্টারের 252 পাতা দেখো প্রয়োগ 18টা করে যাবে। উপপাদ্য 48 পেজ নাম্বার 255 পাতার দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদের সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তো এটা তোমাকে করে যেতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে।
এই চ্যাপ্টারের নেক্সট পাতা 256 পাতার প্রয়োগ 22, 257 পাতার প্রয়োগ 24 এইগুলি করে যাবে। আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা পরের প্রশ্নমালাগুলির সাজেশান নিয়ে আসব।